উপস্থাপনার পূর্বে যদি নিজেকে ভালোভাবে ঝালিয়ে না নেয়, সেক্ষেত্রে তার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তার নার্ভাসনেস কাজ করার সম্ভাবনা বেশি থাকে, তাকে তার অডিয়েন্সের সাথে ভালোভাবে যোগাযোগ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সুতরাং প্রথমেই এই বিষয়ে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ডিটারমাইন ইউর প্ল্যাটফর্ম। আপনি কোন বিষয়ে কোন প্ল্যাটফর্মে উপস্থাপন করবেন এই বিষয়টি জেনে নিতে হবে। এই বিষয়টা আগে জেনে নিতে হবে যে আমি কি 100 জন দর্শকের সামনে একটি অডিটোরিয়াম হলে উপস্থাপনা করব, নাকি 100 জন পার্টিসিপেন্টের সাথে আমি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপস্থাপন করব, নাকি আমি একটা বোর্ড রুমের ভিতরে একটা গোল টেবিলে 100 জনের সাথে উপস্থাপন করব। কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে উপস্থাপন করা হবে এই বিষয়টি প্রথমে জেনে নিতে হবে। দেন নো ইউর ভেন্যু অ্যান্ড হাউ টু গেট দেয়ার। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি যেই ভেন্যুতে বা যেই মাধ্যমে উপস্থাপন করবেন, আপনাকে অবশ্যই জেনে নিতে হবে যে ওই ভেন্যুতে কিভাবে যেতে হয়। অথবা আপনি যদি ভার্চুয়াল মিডিয়াতে জুম অথবা গুগল টিম এইরকম সফটওয়্যারের মাধ্যমে উপস্থাপন করতে হয়, তাহলে অবশ্যই আগে আপনাকে একবার রিহার্সাল করে নিতে হবে যে এই সফটওয়্যার বা এই প্ল্যাটফর্মটি কিভাবে ব্যবহার করতে হয়। সুতরাং প্ল্যাটফর্মটি সম্পর্কে জানা এবং প্ল্যাটফর্মটিকে পৌঁছানো, ভেন্যুতে পৌঁছানো অথবা প্ল্যাটফর্মটির যথাযথ ব্যবহার সম্পর্কে জানা আপনার সেলফ প্রিপারেশনের প্রথম অংশ। তারপর আপনাকে জানতে হবে হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ ফর প্রেজেন্টেশন অর প্রিপারেশন। আপনি কত মিনিট উপস্থাপন করবেন। আপনি যদি কোনো একটা বিষয় সম্পর্কে 10 মিনিটের উপস্থাপনা করবেন, সেক্ষেত্রে আপনার উপস্থাপন সাজানোর কৌশল যেই রকম হবে। আপনি যদি 40 মিনিট সময় পান, অবশ্যই আপনার উপস্থাপন সাজানোর কৌশল, তারপরে আপনার উদাহরণ দেওয়ার কৌশল, আপনার বিভিন্ন বিষয়ের গভীরতায় পৌঁছানোর কৌশলটা ভিন্ন রকম হবে। তা সুতরাং আপনাকে কত সময় প্রদান করা হবে এই বিষয়টা জেনে নিতে হবে। তারপরে গেট স্টার্টেড উইথ ইউর প্রিপারেশন ওয়েল ইন অ্যাডভান্স। বলা হয়েছে যথাযথ সময় পূর্বে আপনাকে প্রস্তুতি শুরু করতে হবে উপস্থাপনার জন্য। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কখন প্রস্তুতি শুরু করবেন। এমন হতে পারে যে আপনার হাতে 7 দিন সময় আছে। আপনি যদি বলেন যে আমাকে 7 দিন সময় আছে আমাকে উপস্থাপনা তৈরি করতে, আমার তো 2 দিন সময় লাগবে, আমি আস্তে ধীরে উপস্থাপনা শুরু করি, তাহলে পঞ্চম বা ষষ্ঠ দিনে গিয়ে দেখা যাবে আপনি পর্যাপ্ত সময় পাচ্ছেন না আপনার উপস্থাপনার প্রস্তুতি নেওয়ার জন্য। সুতরাং 7 দিন যদি প্রয়োজন হয়, 3 দিন যদি প্রয়োজন হয়, অবশ্যই আপনাকে 7 দিন আগেই প্রস্তুতি শুরু করতে হবে। সেক্ষেত্রে আপনার উপস্থাপনাটি প্রস্তুতি করার পরে আপনি 2-1 জনকে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখাতে পারেন। আপনি 2-1 জনকে দেখিয়ে আপনার উপস্থাপনাটা তাদের ফিডব্যাক সংগ্রহ করতে পারেন। আপনি যথাযথ একাধিকবার প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রে আপনার উপস্থাপনার প্রস্তুতি অবশ্যই তাড়াহুড়া করে নেওয়া প্রস্তুতির চেয়ে অনেক ভালো হবে। তারপর ডিফাইন ইউর গোল। আপনি আপনার এই উপস্থাপনা থেকে কি অর্জন করতে যাচ্ছেন, এই গোলটা অবশ্যই আপনাকে ডিফাইন করে নিতে হবে যা আপনার উপস্থাপনা তৈরির পূর্বেই। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে পাবলিক স্পিকিং কিভাবে করতে হয়। উপস্থাপনের জন্য যেসব প্রস্তুতি তা ঠিক আছে, কিন্তু আপনি 100 জন মানুষের সামনে যখন কথা বলবেন, তাহলে আপনার বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলা লক্ষ্য রাখলেই আপনার উপস্থাপনটা সুন্দর হবে। আর এই বিষয়গুলা যদি আপনার লক্ষ্যের মধ্যে না থাকে, সেক্ষেত্রে উপস্থাপনাটা ত্রুটিযুক্ত হতে পারে। প্রথম বিষয়টি হচ্ছে আর্টিকুলেশন, মানে আপনাকে যা কিছু বলার স্পষ্ট করে বলতে হবে। এর মধ্যে কোন রকমের অ্যাম্বিগিউটি থাকা চলবে না। উপস্থাপনার প্রত্যেকটি শব্দ স্পষ্ট হবে এবং প্রতিটি শব্দের লক্ষ্য হবে আপনার যারা অডিয়েন্স, আপনার যারা দর্শক শ্রোতা, তাদেরকে এঙ্গেজ করা, তাদেরকে এর সাথে নিয়ে যাওয়া, আপনার বক্তৃতার সাথে নিয়ে যাওয়া। আপনার দর্শকদেরকে অবশ্যই আপনার সেম পেজে রাখতে হবে। দর্শক এঙ্গেজ না হলে আপনার উপস্থাপনাটার অবশ্যই ফ্রুটফুল হবে না। সুতরাং এঙ্গেজিং ইউর অডিয়েন্স ইজ এন ইম্পর্টেন্ট থিং ফর পাবলিক স্পিকিং। থার্ড বিষয়টা হচ্ছে অ্যাসেসিং দ্য নিডস অফ দ্য অডিয়েন্স। আপনার দর্শক শ্রোতারা কি পরিমাণ চাচ্ছেন আপনার কাছ থেকে, বা কি বিষয়গুলো চাচ্ছেন, কোন ধরনের উদাহরণ তারা সহজে বুঝতে পারবেন, এই বিষয়গুলো আপনাকে উপস্থাপনার পূর্বেই ভেবে নিতে হবে, চিন্তা করতে হবে, প্রস্তুতি নিতে হবে।
প্রয়োজনে কনসাল্টিং উইথ দ্য অডিয়েন্স, আপনার যারা সম্ভাব্য দর্শক আছেন বা শ্রোতা আছেন, এই শ্রেণীর একটা গ্রুপ অফ পিপলের সাথে আপনি আলোচনা করে নিতে পারেন যে আপনারা কি চান বা আপনাদের লক্ষ্য কি এই বিষয়টা থেকে, বা আপনার ওনারা কোন কোন বিষয়গুলা গুরুত্ব দিবেন। আপনি যদি কোনো প্রজেক্ট উপস্থাপন করেন, সেক্ষেত্রে প্রজেক্টের কোন কোন বৈশিষ্ট্যের প্রতি আপনার দর্শক শ্রোতারা বেশি গুরুত্ব দিবে, এই বিষয়গুলো আপনি আগে থেকে আলোচনার মাধ্যমে জেনে নিতে হবে। দেন হ্যান্ডলিং ডিফিকাল্ট কোশ্চেন্স, অবশ্যই উপস্থাপনার ক্ষেত্রে আপনার দর্শক শ্রোতা থেকে প্রশ্ন আসতে পারে, এবং কি কি প্রশ্ন সম্ভাব্য আসতে পারে এই বিষয়ে আপনাকে আগে থেকে প্রস্তুতি নেওয়া এবং সম্ভাব্য উত্তরগুলো প্রস্তুত করে রাখা, এবং অবশ্যই উত্তরের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এবং অন্যান্য বিষয়গুলো নির্ভুল হওয়া চাই, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। দেন কন্ট্রোলিং পারফরমেন্স অ্যাংজাইটি, একজন উপস্থাপক সাধারণত টেনশনের মধ্যে থাকেন বা ওনার মধ্যে এক ধরনের ভীতি কাজ করতে পারে, এক ধরনের টেনশন কাজ করতে পারে। তো এই যে অ্যাংজাইটি, এই অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করতে হবে আপনার উপস্থাপনার সময়, যেন আপনার চোখে মুখে বা অঙ্গভঙ্গিতে কোনোভাবেই আপনার সেই নার্ভাসনেসটা প্রকাশ পেয়ে না যায়। এই বিষয়টা আপনাকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপরে মেমোরাইজেশন, আপনার যে উপস্থাপনার বিষয়বস্তু আছে এই বিষয়বস্তুটা আপনাকে ভালোভাবে আগে নিজেকে জানতে হবে, নিজের মধ্যে আত্মস্থ করতে হবে, তারপরে উপস্থাপন করতে হবে। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলেই পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। স্লাইড প্রিপারেশন, আমরা যখন একটা উপস্থাপনা সাধারণত আজকাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ম্যাক্সিমাম উপস্থাপনা হয়ে থাকে, বা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে এই উপস্থাপনাগুলো রেডি করা হয়। আপনি সফটওয়্যারের মাধ্যমে রেডি করেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রস্তুত করেন, অথবা আপনি হার্ড কপি বা ব্ল্যাক বোর্ড আর হোয়াইট বোর্ডের মাধ্যমে উপস্থাপন করেন, অথবা আপনি যেভাবে উপস্থাপন করেন আপনার উপস্থাপনাটা কি পূর্ব প্রস্তুত থাকতে হবে। তো একটি স্লাইড প্রিপারেশন, বা আমি ধরে নিলাম যে আমরা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার বিষয়ে আলাপ করব, তো পাওয়ার পয়েন্টের স্লাইডগুলা প্রস্তুতির আগে যে বিষয়গুলা খুব গুরুত্বপূর্ণ, আমি এখানে এই বিষয়গুলা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথম বিষয়টা হচ্ছে নো দ্য টপিক। আপনার উপস্থাপনার শিরোনাম বা টাইটেল, আপনার উপস্থাপনার বিষয়বস্তু আপনাকে আগে থেকে জানতে হবে। রাইট ডাউন দ্য টাইটেল, রাইট ইট ডাউন, রাইট ইট আউট, মানে আপনার যে উপস্থাপনার শিরোনাম হবে, উপস্থাপনার শিরোনামটি আপনি লিখে রাখতে হবে, আগে থেকে লিখে রাখতে হবে, কারণ শিরোনামের একটি শব্দের পরিবর্তন আপনার উপস্থাপনার প্রস্তুতিগত অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আপনি যেই বিষয়ে বা যেই শিরোনামে উপস্থাপন করবেন এই বিষয়টা সম্পর্কে প্রথমে জানা এবং তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হচ্ছে প্রেজেন্টেশন তৈরির প্রথম কাজ। হাইলাইট হোয়াট মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যখন প্রেজেন্টেশনটা তৈরি করবেন তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একটু বোল্ড করে, একটু আইটালিক করে বা অন্যরকম কালার দিয়ে হাইলাইট করার চেষ্টা করতে হবে। এবং বিল্ড ইউর কোর মেসেজ, আপনি কোন বার্তাটা দিতে চাচ্ছেন আপনার অডিয়েন্সকে এই উপস্থাপনার মাধ্যমে, এই বিষয়টা আগে থেকে আপনাকে তৈরি করতে হবে যে আপনার মূল মেসেজটা কি, মূল বার্তাটা কি। মূল মেসেজটাকে আপনি কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারেন। উপস্থাপনাগত পদ্ধতিগত কারণে আপনি মূল মেসেজটাকে কিছু ছোট ছোট মেসেজে কনভার্ট করে নিতে পারেন, এবং আপনার যতগুলো পাওয়ার পয়েন্ট স্লাইড থাকবে ঠিক ততগুলো, প্রত্যেকটা স্লাইডের একটা বার্তা থাকবে, একটা মেসেজ থাকবে, একটা আইডিয়া থাকবে, একটা গোল থাকবে, এবং প্রতিটি স্লাইডে যদি একটি মিনিমাম বার্তা থাকে তাহলে ওই বার্তাটাকে স্পষ্টীকরণ করতে হবে আপনার উপস্থাপনার সময়। আপনার দর্শক যেন বুঝতে পারে যে এই স্লাইডটা থেকে আপনি কি বলতে যাচ্ছেন, আপনি কোন আইডিয়াটা থ্রো করতে যাচ্ছেন, আপনি কোন বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছেন, আপনার অবজেক্টিভ কি বা গোল কি। দেন যেমনটি আমরা আলোচনা করছিলাম পূর্বেই, নো ইউর অডিয়েন্স, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার উপস্থাপনা প্রস্তুত করার সময় তৈরি করার সময় আপনার অডিয়েন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ আপনার অডিয়েন্সদের শিক্ষাগত যোগ্যতা, তাদের সামাজিক অবস্থান, তাদের মেন্টালিটি, তাদের সোশ্যাল ক্লাস, এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা থাকলেই আপনি তাদের উপযোগী, তারা সহজে বুঝতে পারবে, তারা সহজে গ্রহণ করবে এমন একটি উপস্থাপনা তৈরি করতে পারবেন। অ্যাসেস ইউর অডিয়েন্স এক্সপেকটেশনস,
আপনার উপস্থাপনা তৈরির সময়ই আপনার অডিয়েন্সদের, দর্শকদের, আপনার শ্রোতাদের সম্ভাব্য এক্সপেকটেশন গুলো আপনাকে আগে থেকেই অ্যাসেস করতে হবে এবং ফোকাস অন ইউর ডেলিভারি মোর দ্যান ডিটেইলস। আপনি উপস্থাপনা যখন করবেন তখন উপস্থাপনের দিকে খেয়াল রাখতে হবে। আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি কোনো বিষয়ে খুব বেশি কথা বলে ফেলছেন না, আবার কোনো বিষয়টা ছুটেও যাচ্ছে না। সুতরাং এই বিষয়টার প্রতি কন্ট্রোল রাখতে হবে উপস্থাপনার ক্ষেত্রে, উপস্থাপনা তৈরির ক্ষেত্রে। কিপ ইউর স্লাইড সিম্পল। আর প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ। খুব বেশি প্রযুক্তিগত ভাষা, খুব বেশি টেকনিক্যাল ভাষা ব্যবহার করা চলবে না। আপনাকে আমজনতা, সাধারণ মানুষ বোঝে ঠিক ওই রকম একটা ভাষাগত উপস্থাপন করতে হবে যদি আপনি আমজনতার সামনে উপস্থাপন করেন। অবশ্যই যদি এটা সায়েন্টিফিক কোনো কনফারেন্স হয় যেখানে সায়েন্টিস্টরা থাকবেন, সেক্ষেত্রে আপনি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন আপনার পাণ্ডিত্য জাহির করার জন্য। কিন্তু সাধারণত যেখানে সাধারণ জনগণ থাকেন, এই রকম উপস্থাপনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিম্পল, ভাষাগত খুব সহজ বুদ্ধ ভাষা ব্যবহার করতে হবে। লিমিট ওয়ার্ডস অন ইউর স্লাইড। এবং প্রত্যেকটি স্লাইডের মধ্যে খুব বেশি লেখা লিখে গিঞ্জি করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনার দর্শকরা নিরুৎসাহিত হতে পারে। যার জন্য প্রতিটি স্লাইডে আপনার ওয়ার্ড সংখ্যা লিমিটেড রাখতে হবে, অবশ্যই 25 থেকে 35 ওয়ার্ডের বেশি নয়। তারপর ইউজ ইউর কোয়ালিটি ফটো অ্যান্ড গ্রাফিক্স। সিং ইজ বিলিভিং একটি কথা রয়েছে, যেই কথাগত থেকে আমরা বলতে পারি যে আমাদের এখানে আমাদের উপস্থাপনা তৈরির ক্ষেত্রে ছবি ব্যবহার করা অথবা গ্রাফ ব্যবহার করা, কোয়ালিটি গ্রাফ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে উপস্থাপনা তৈরির ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ইউজ একুরেট অ্যান্ড রিলেভেন্ট চার্টস অ্যান্ড গ্রাফস। অবশ্যই উপস্থাপনার ক্ষেত্রে রিলেভেন্সি বা সংশ্লিষ্টতা, বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ চার্ট এবং গ্রাফ ব্যবহার করতে হবে এবং একুরেট, যে বিষয়টা অবশ্যই নির্ভুল হতে হবে, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে।